চলমান মার্কিন ইসরায়েল যৌথ আগ্রাসনের মুখে নিজেদের গুড়িয়ে যাওয়া প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের মরিয়া চেষ্টায় লিপ্ত হয়েছে ইরান। দীর্ঘ 5 মাসেরও বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে তেহরানের সামরিক ঘাঁটি ও কৌশলগত অবকাঠামো রক্ষা করার ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষার বড় ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আর ঠিক এই সংকটময় মুহূর্তে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করতে চীনের দিকে হাত বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটি। রয়টার্সের একচেটিয়া প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার জবাব দিতে এবং নিজেদের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চীন থেকে কাঁধে বহনযোগ্য শত শত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার দ্বারপ্রান্তে রয়েছে ইরান। এই চুক্তির আওতায় প্রায় 3 থেকে 400 ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যান প্যাডস পেতে যাচ্ছে তেহরান, যার আনুমানিক মূল্য প্রায় 6 থেকে 7 কোটি মার্কিন ডলার। চুক্তির বিষয়টি নিখুঁতভাবে গোপনীয়তার সঙ্গে পরিচালিত হলেও এর নেপথ্যে রয়েছে হংকং ভিত্তিক একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ঝংকিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। বেইজিং ভিত্তিক মূল প্রতিষ্ঠানের ছত্রছায়ায় পরিচালিত এই মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানটি ইরান এবং চীনা সরবরাহকারীদের মধ্যকার সেতু হিসেবে কাজ করছে। এই গোপন চুক্তির প্রথম চালানটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তেহরানের হাতে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। চুক্তিকৃত এসব অস্ত্রের তালিকা রয়েছে চীনের তৈরি অত্যাধুনিক QW-12 এবং FN-16 এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ইনফ্রারেড বা তাপের সংকেত শনাক্তকারী এই কাঁধে বহনযোগ্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো মূলত নিচু দিয়ে উড়ে যাওয়া শত্রু যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ড্রোন নিমেষেই ধ্বংস করতে পারদর্শী। এগুলো সহজে বহনযোগ্য হওয়ায় সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোর আশপাশে দ্রুত মোতায়েন করা সম্ভব। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত 17 জুন একটি প্রাথমিক সমঝোতা স্মারক সই হওয়ার পর কিছুদিন হামলা বন্ধ থাকলেও সম্প্রতি তা আবার নতুন করে রূপ নিয়েছে। গত শুক্রবার থেকে উভয় পক্ষ হামলা বন্ধ রাখার ঘোষণা দিলেও বুধবার ভোরে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথ হামলা চালালে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আকস্মিক পাল্টা হামলা চালায় ইরান। এমন এক অস্থিতিশীল পরিস্থিতিতে শত শত ম্যান প্যাডস হাতে পেলে ইরানের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষার শক্তি বহুগুণ বেড়ে যাবে। সামরিক বিশ্লেষকদের মতে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে কাঁধে বহনযোগ্য অস্ত্রগুলো বেশি কার্যকর, কারণ এগুলো দ্রুত বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া যায় এবং অল্প সংখ্যক সেনা দিয়েই পরিচালনা করা সম্ভব। তবে অস্ত্র সরবরাহের এই প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে স্থলপথ ব্যবহারের কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তেহরান। পরিকল্পনা অনুযায়ী প্রথম দফায় পশ্চিম চীনের উরুমচি থেকে আকাশপথে অস্ত্রগুলো পাঠানো হতে পারে এবং পরবর্তীতে তা পাকিস্তানের ভূখণ্ড হয়ে ইরানে প্রবেশ করবে। যদিও চীন ও পাকিস্তান উভয়েই এই অস্ত্র সরবরাহের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে একে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে। তা সত্ত্বেও প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, বছরের পর বছর ধরে চলা পশ্চিমা নিষেধাজ্ঞা ও কঠোর বিধি নিষেধের বেড়াজাল ভেদ করে অস্ত্র আমদানির এই নতুন চুক্তি তেহরান ও বেইজিংয়ের সামরিক সম্পর্ককে আরও অনেক দূর এগিয়ে নেবে।